গুড ইভিনিং সকলকে। রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানাই সবাইকে। আজকে আলোচনা করব কেন্দ্র রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে, যেগুলো পঞ্চায়েত এবং রেল আর অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই দেখো আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়নের ক্ষমতার বন্টন ভারতীয় সংবিধানের কোন তফসিলভুক্ত? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর অবশ্যই জানাবে তোমরা। ষষ্ঠ তফসিল, সপ্তম তফসিল, অষ্টম তফসিল নাকি নবম তফসিল? সঠিক উত্তর কিন্তু সপ্তম তফসিল। এটি মনে রাখবে, যাতে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, তিনটি তালিকাই কিন্তু সপ্তম তফসিলে আছে। এরপরে আছে, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্য সম্পর্কের আইনগত ও প্রশাসনিক দিক আলোচনা করা হয়েছে? অংশ নম্বর নবম, দশম, একাদশ নাকি দ্বাদশ? সঠিক উত্তর কিন্তু অংশ নম্বর 11, একাদশ। ধারা 245 থেকে 263। এরপরে আছে, অবশিষ্ট ক্ষমতা যা কেন্দ্র বা রাজ্য কোনো তালিকাকেই অন্তর্ভুক্ত নয়, তা কার উপর ন্যস্ত থাকে? রাজ্য আইনসভা, ভারতের সংসদ, ভারতের রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্ট? সঠিক উত্তর কিন্তু ভারতের সংসদ, ধারা নম্বর 248 অনুযায়ী। ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। অপশন দেখো আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া নাকি আয়ারল্যান্ড? সঠিক উত্তর কিন্তু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে দেখো, কোন ধারার অধীনে ভারতের সংসদ জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? ধারা 249, ধারা 250, 252 নাকি 256? সঠিক উত্তর কিন্তু ধারা নম্বর 249। যদি রাজ্যসভা 2/3 সংখ্যাগরিষ্ঠতায় এই মর্মে প্রস্তাব পাশ করে। সংবিধানে বর্ণিত শিক্ষা বিষয়টি বর্তমানে কোন তালিকাভুক্ত? শিক্ষা বিষয়টি কোন তালিকাভুক্ত? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা নাকি অবশিষ্ট ক্ষমতা? সঠিক উত্তর কিন্তু শিক্ষা বিষয়টি যুগ্ম তালিকাভুক্ত। 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে এটি রাজ্য তালিকা থেকে যুগ্ম তালিকায় কিন্তু স্থানান্তরিত হয়। এরপরেই আছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বা আর্থিক বন্টনের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে কোন ধারায়? চারটি অপশন দেওয়া আছে দেখো, ধারা নম্বর 275, ধারা নম্বর 280, 282 নাকি 292? সঠিক উত্তর কিন্তু ধারা নম্বর 280। 280 কিন্তু এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্নটি যেটি আছে সেটি হলো, সরকারি ক্ষেত্রে রাজ্যগুলোর জন্য সহায়তা অনুদান দেওয়ার বিধান সংবিধানের কোন ধারায় রয়েছে? অপশন দেখো আছে, ধারা নম্বর 270, 275, 280 নাকি 265? সঠিক উত্তর কিন্তু ধারা নম্বর 275। এরপরে আছে, আন্তঃরাজ্য নদী বা নদী উপত্যকার জলবন্টন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির কথা কোন ধারায় বলা হয়েছে? ধারা নম্বর 260, ধারা নম্বর 261, ধারা নম্বর 262 নাকি ধারা নম্বর 263? সঠিক উত্তর কিন্তু ধারা নম্বর 262। 262 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে। রাজ্যগুলোর মধ্যে
সমন্বয় সাধনের জন্য আন্তঃরাজ্য পরিষদ গঠনের ক্ষমতা কার উপর ন্যস্ত? অপশন আছে দেখো, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক উত্তর কিন্তু ভারতের রাষ্ট্রপতি, ধারা নম্বর 263 অনুযায়ী। এরপরে আছে কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনার জন্য 1983 সালে গঠিত বিখ্যাত সারকারিয়া কমিশন তার চূড়ান্ত রিপোর্ট কবে জমা দিয়েছিল? অপশন আছে দেখো, 1985 সালে, 1987 সালে, 1988 সালে, নাকি 1990 সালে। সঠিক উত্তর কিন্তু 1988 সালে জানুয়ারি মাসে কিন্তু এই রিপোর্টটি জমা দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হলো, কেন্দ্র রাজ্য সম্পর্কের উন্নতির জন্য 2007 সালে গঠিত পুঞ্চি কমিশন নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? কর কাঠামো সংস্কার, কেন্দ্র রাজ্য সম্পর্ক, পঞ্চায়েতি রাজ, নাকি মৌলিক অধিকার। পুঞ্চি কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্ক কিন্তু এটা মূল বিষয় ছিল। এটি মদন মোহন পুঞ্চির নেতৃত্বে কিন্তু গঠিত হয়েছিল। কোন ধারা বলে কেন্দ্র কোনো রাজ্যকে প্রশাসনিক নির্দেশ দিতে পারে এবং তা অমান্য করলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? ধারা নম্বর 256 এবং 356, নাকি 257 এবং 360, ধারা নম্বর 265 নাকি 352 এবং 350 থেকে 56। সঠিক উত্তর কিন্তু ধারা নম্বর 256 এবং 356। এটি মনে রাখবে, ধারা 365 অনুযায়ী নির্দেশ অমান্য করলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। নিচের কোন করটি কেন্দ্র দ্বারা ধার্য ও সংগৃহীত হয় কিন্তু সম্পূর্ণ অর্থেই রাজ্যগুলোর মধ্যে বন্টন করা হয়? সম্পূর্ণ অর্থই রাজ্যগুলোর মধ্যে বন্টন করা হয়। আয়কর, কর্পোরেশন কর, রেল ভাড়ার ওপর কর ও কিছু নির্দিষ্ট স্ট্যাম্প ডিউটি, নাকি কাস্টমস ডিউটি। সঠিক উত্তর কিন্তু এখানে যেটি আছে সেটি হলো রেল ভাড়ার ওপর কর ও কিছু নির্দিষ্ট স্ট্যাম্প ডিউটি। সংবিধানের ধারা 269 আওতাধীন এটি। এরপরে আছে ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্ককে শক্তিশালী করতে রাজমান্নার কমিটি 1971 সালে কোন রাজ্য সরকার দ্বারা গঠিত হয়েছিল? অপশনগুলো আছে দেখো, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, নাকি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর কিন্তু এখানে আছে তামিলনাড়ু। তামিলনাড়ু এটা কিন্তু সঠিক উত্তর। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও দেওয়া হবে খুব দ্রুতই। সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে।